বিশেষ করে নেতৃত্ব দানের গুণাবলী আমাদের মধ্যে একটাই জিনিস, সেটা হচ্ছে এই দায়িত্ব আসলে আমাদের নিজের চেয়ে নেই না নেওয়ার কারণে এই দায়িত্ব যেহেতু দায়িত্বশীলরা দিয়েছে, দায়িত্বশীলরা দেওয়া মানে আল্লাহর পক্ষ থেকে, এই জন্য কৃষকের ভূমিকা অবতীর্ণ হইতে হবে। কৃষকের ভূমিকা অর্থাৎ একজন কৃষক যেমন তার একটা বীজ অথবা একটা চারা রোপণ করে, তারপরে এটা বড় হয়, অনেক শাখা প্রশাখা হয়, অনেক পাতা হয়, তারপরে সেই পাতা এবং শাখা প্রশাখায় অনেকগুলো ফুল ফল তৈরি হয় নাকি। এই জন্য কাজার এন আখরাজাহু সাতাহু ফাস্তাক লাজা আলা সুক, অর্থাৎ কৃষক যেমন বীজ রোপণ করে, তারপর একটা দুপাতার অঙ্কুরিত হয়, তারপর বড় বড় শাখা, তার অগ্রভাগে ফুল ফল পাতায় পরিপূর্ণ হয়। ছাত্র শিবির কাজ যারা যেখানে দায়িত্ব পালন করতেছি, কাজ যারা কৃষকের ভূমিকা অবতীর্ণ হতে হবে। কোনো ছাত্র যেন আমাদের দাওয়াতের বাইরে না যায়, সে মেসে হোক, বাড়িতে হোক, ক্যাম্পাসে হোক, যে জায়গায় ছাত্র সেখানেই দাওয়াত ছাত্র শিবির। যে জায়গায় ছাত্র সেই ছাত্রের পিতামাতার সাথে গভীর সম্পর্ক, যে জায়গায় ছাত্র কয়েকজন হলেই একটা উপশাখা, এই চেতনা আমাদের সকলের থাকা দরকার। ঈদ পরবর্তী এই মিলন উৎসবটা আমাদেরকে শিক্ষাই দেয়। এর জন্য ত্যাগ এবং কোরবানির প্রয়োজন আছে। এই ত্যাগ এবং কোরবানির উদাহরণ পেশ করেছেন মহান দুই নবী। ওই নবীর ইতিহাস শুধু পড়লে হবে না, যেখানে আল্লাহর সন্তুষ্টি সেখানেই শিবিরে এগিয়ে যাবে। জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় কি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা অর্জন করার জন্য শিবির কাজ করে যাচ্ছে। জাহিলিয়াত বলতে আমরা বর্তমান সময়ে যেটা টের পাচ্ছি, টাচফোন, এটার জাহিলিয়াতের একটা মূল একটা উপাদান। সেজন্য এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবে কল্যাণমূলক যেগুলো, এখান থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। 10 মিনিটের মধ্যে যে কোনো বিষয় একটা নোট আবিষ্কার করা যায়। আর যদি ওখানে থাকে, প্রিন্ট মেশিন থাকে, তো ওটা হাতে একটা বই আকারে নিয়ে একটা যায় না। আর 30 সেকেন্ডের মধ্যে যে কোনো নিউজ বা যে কোনো বিষয় পাওয়া যায়। সেখানে এই আবিষ্কারের কারণে আজকে গোটা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ আমরা স্বচক্ষে দেখতেছি। এই জন্য ছাত্র শিবিরের মহান টার্গেট নিয়ে যারা এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে এই দুরারোগ্যটা এখান থেকে মুক্ত হতেই হবে কোনো বুদ্ধি। আর এরপরে যেটা আমাদের জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে পড়ালেখা এবং খেলাধুলা। উর্জোশ জিসম কে লিয়ে বহুত কে মিতিয়া। উর্জোশ মানে উর্জোশ মানে ব্যায়াম, খেলাধুলা। এটা জিসম কে লিয়ে বহুত কে মিতিয়া, এটা শরীরের জন্য বড়ই উপকার। এই জন্য শিবির একদিকে পড়বে, আরেকদিকে খেলবে। শিবির একদিকে দাওয়াতি কাজ করবে, আর একদিকে ইবাদতে মগ্ন হবে। শিবির একদিকে শহীদ হবে, আর একদিকে বিপ্লবের জন্য উপযুক্ত লোক তৈরি করবে। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে আল্লাহ তাআলা যেন কবুল করে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার যোগ্যতা অর্জনের তৌফিক দান করেন।